এবছরের শেষের দিকে জিনিসপত্রের দাম বা মূল্যস্ফীতি কমতে শুরু করবে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থপাচার রোধেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, তবে সেই সুযোগ নেই বেনজিরের, জানালেন এনবিআর চেয়ারম্যান। দুপুরে ওসমানী মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তারা এসব দাবি করেন। অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতি কৌশল আরও কিছুদিন থাকবে। সরকার দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সের কথা বলছে, আবার উল্টো 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। বাজেটে এটা সাংঘর্ষিক কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর দেননি অর্থমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেছেন, বেনজিরের সম্পদ দুদক অনুসন্ধান করছে, প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। নগদ টাকার সংকটের পরও বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে 1,37,000 কোটি টাকা ঋণ নেয়ার প্রস্তাব প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে এটা ভুল কিছু নয়। এমপিদের শুল্ক মুক্ত গাড়ি আমদানি সুবিধা তুলে দেয়া হলেও এটি এখনো আইনে আছে। তাহলে কি হবে? এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। কৃষির উন্নয়ন ভৌত